বাবা আচ্ছা চল শট দে চল লেবার ড্যাং ঘ্যাটাং। একটুখানি মাঝে মধ্যে এরকম না করলে তো বুঝতেই পারবে না না সুস্মিতা। খুবই লক্ষ্মীমন্ত মেয়ে, খুবই ভালো মেয়ে, এ নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু ওই উত্তর শেষ হয়ে গেছে। পরের প্রশ্ন। ক্রিসমাসের বাকি আর মাত্র কটা দিন, আর এই মুহূর্তে আমি যার বাড়িতে রয়েছি তার বাড়িটা অসাধারণভাবে সাজানো হয়েছে, দেখাই যাচ্ছে বোধহয়। এবং কারা আছে আমাদের সঙ্গে, সাহেবদা এবং সুস্মিতা। আচ্ছা, একটু জানি যে মানে প্রত্যেক বছরই কি এইভাবে সাজাও সাহেবদা তুমি তোমার বাড়ি? হ্যাঁ, প্রত্যেক বছরই এরকম ভাবেই সাজানো হয়, ডেকোরেট করা হয়। ইনফ্যাক্ট আজ থেকে না, এটা কি বহুদিনের একটা রিচুয়াল আমার বাড়িতে। আমি ফর সাম রিজন ছোটবেলা থেকেই আমাদের ক্রিসমাসটা খুব বড় করে সেলিব্রেট করা হয়। আচ্ছা, মানে কেনাকাটি থেকে ডেকোরেশন পুরোটাই কি তুমি করো? হ্যাঁ, আচ্ছা, এটা এভরি ইয়ার মোটামুটি নিউ মার্কেটে আমার একটা দোকান চেনা আছে, ফ্রিস্কো স্ট্রিটে। সেখানে চলে যাই, ফ্রিস্কো স্ট্রিটে গিয়ে জিনিসপত্র কিনে আনি, ডেকোরেশনের সব জিনিসপত্র। এবং প্রত্যেক বছর হয়তো সব কিছু কিনতে হয় না, মানে এগুলি আবার প্যাক করে রেখে দেওয়া হয় পরের বছর ইউজ করবো বলে। কিছু কিছু জিনিস নতুন কিছু এলে দোকানদার সঙ্গে ফোন চলে আসে, দাদা নতুন জিনিস এসেছে, হবে চলে আসবে। আচ্ছা আসছি করে করে তো ওই ফোনটা আসার পরে কি মনটা আনচান করতে থাকে, কবে যাবো কবে যাবো। আচ্ছা, সুস্মিতার কাছে আসি। ও তো এমনি কথা কম বলে, খালি হাসে হাসে আর হাসে। সুস্মিতা ওই সান্টা ক্লজ গিফট দিয়ে যাবে, এই ব্যাপারটা ছোটবেলায় ছিল? হ্যাঁ, আর বাপিকে আমি বলে রাখতাম যে আমার যেটা দরকার, আমি যেটা ইচ্ছে হতো আমার এটা আমাকে দেবে, বালিশের তলায় রেখে দেবে। বাট আমি কিন্তু জানি যে বাপি এনে দিচ্ছে, বাট এটা মজা যে সান্টা ক্লজ দিয়েছে আমাকে, এরকম একটা ব্যাপার তো ভালো লাগতো। আচ্ছা, আমাকে একটু বলো, 14 বছর পর তোমার ধারাবাহিকে আসা, সিনেমা নাকি সিরিয়াল, কোনটা তোমাকে জনপ্রিয়তা আমি ঠিক বলবো না, কোনটা তোমাকে অনেকটা ধাপ এগিয়েছে? দুটোই। আজকে এই যে 14 বছর পর টেলিভিশনে ফিরেছি, তাতে টেলিভিশনের একটা আলাদা অডিয়েন্স রয়েছে। সেই অডিয়েন্সের কাছে আমি আমার কাজ নিয়ে পৌঁছে দেব। প্রথম কথা হচ্ছে আমি একজন অ্যাক্টর, আমি শুধু সিনেমার অ্যাক্টর বা আমি শুধু থিয়েটারের অ্যাক্টর বা আমি সিরিয়ালের অ্যাক্টর তা নয়। আমি একজন অ্যাক্টর, আমি আমার ক্রাফটটাকে মানুষের কাছে পৌঁছতে চাই। সেটা সিনেমার মাধ্যম দিয়ে হলে সিনেমা, থিয়েটার হলে থিয়েটার, টেলিভিশন হলে টেলিভিশন, ওয়েব সিরিজ হলে ওয়েব সিরিজ। তো সুতরাং অ্যাক্টর হিসেবে আমি আরো বেশি মানুষের কাছে পৌঁছতে চাইছিলাম, সেটা একটা জায়গা টেলিভিশন আমাকে ডেফিনেটলি করে দিয়েছে। কিন্তু তুমি যদি বলো যে তাহলে কি টেলিভিশনকে আমি আরো বড় করে দেখছি না সিনেমাকে বড় করে দেখছি, এখানে এসে যে কাজটা আমি করছি সেটা কিন্তু গত 14 বছরে যখন আমি টেলিভিশনে ছিলাম না, তখন সিনেমায় থেকে সেটা শিখেছি। এবং এক বছরের মধ্যে দর্শক এত ভালোবাসা দিচ্ছে, এত অ্যাপ্রিসিয়েশন দিচ্ছে আমাদের দুজনের কাজকেই। তো সেটা তো কাজের দিক থেকেই, শুধুমাত্র যে দুজনে এসে দাঁড়িয়ে রয়েছি তা তো নয়, দুজনের কাজকেই সেই ভালোবাসার স্বীকৃতি দিচ্ছে। তো সেইটা অবভিয়াসলি মানে একটা বড় জায়গা আমার কাছে ডেফিনেটলি। আচ্ছা, একটা প্রশ্ন কখনো জানা হয়নি আমার, প্রথম যেদিন জানলে যে তোমার মানে একে অন্যের পেয়ার তোমরা, কি মনে হয়েছিল সে সময়? আগে সুস্মিতা থেকে জানি, মানে তোমার অপোজিটে সাহেবদা কাজ করবে। ভালো লেগেছিল অবভিয়াসলি, কিন্তু আমি খুব টেনশনে ছিলাম যে তো ভীষণ অ্যাটিটিউড হবে, কথাই বলবে না, খুব রাগী, খুব গম্ভীর, একা একা থাকতে মানে হয় না নিজেকে একটুখানি আলাদা রাখা, সেরকম। মানে সিনেমা থেকে এসছে, হ্যাঁ হ্যাঁ ওরকম একটা ব্যাপার। তারপরেই তো দেখলাম। কি দেখলে তারপর? সেরকম নয়, খুব ভালো। সেটা কতদিন লেগেছিল মানে সেটা বুঝতে? এটা বেশ একটু সময় লেগেছে, কারণ আমি নিজেও একটু ইন্ট্রোভার্ট, আমার একটু সময় লাগে মানুষজনের সাথে মিশতে। তো তারপরে তো সাহেবদা? আমার যখন প্রথম জানতে পারলাম যে সুস্মিতাকে কাস্ট করা হয়েছে, তো আমার কাছে খুব ছিল যে ঠিক আছে নতুন মেয়ে তো, একদিক দিয়ে সুবিধা হবে যে মানে আমি একটুকে গাইড করে দিতে পারবো। তারপর আবার ভাবলাম যে টেলিভিশন, হ্যাঁ টেলিভিশন, মানে টেলিভিশনে তো হঠাৎ করে ওভারনাইট সবাই তারকা হয়ে যায়। এবং তার আগে আমি টেলিভিশনের সকলের সঙ্গে এত পরিচিতও ছিলাম না যে কে কিরকম বা কিভাবে অ্যাপ্রোচ করে। তো সে যদি আবার কিছু মনে করে যে বাবা আমাকে অভিনয় শেখাতে এসছেন সিনেমা থেকে এসে, খেয়ে আপনি হরিদাস পাল, হতেই পারে, বলা যায় না। মাঝে মাঝে কথাও শুনে গুড স্টুডেন্ট অলসো, মাঝে মাঝে ধেড়িয়ে ফেলে একটু, ঠিক আছে, তার জন্য একটা নামও রেখেছে সাহেবদা, হ্যাঁ লেবার ড্যাং ঘ্যাটাং। একটুখানি মাঝে মধ্যে এরকম না করলে তো বুঝতেই পারবে না না সুস্মিতা আছে, বোঝাতে হবে। সেটাই তো, হ্যাঁ যখনই ধেড়িয়ে ফেলে তখনই বোঝা যায় যে না সুস্মিতা। অন্যান্য সব ঠিক চলছে, এটা আমার জীবনে হতে পারে না। আচ্ছা, কিছু না কিছু গন্ডগোল আমি করবোই, এর জন্য তো সেভিয়ার রয়েছে পাশে বসে। ব্যাস হয়ে গেল।
বেশ, দর্শকদের অনেক প্রশ্ন আছে যেগুলো তারা মানে খুব স্বাভাবিকভাবে তোমাদেরকে করতে পারে না, যারা হয়তো সুযোগ পান তারা করে ওঠেন। একটু আমাকেই মানে মাধ্যম করা হয়েছে তোমাদেরকে সেই প্রশ্নগুলো করার জন্য। একটা খুব সুন্দর কথা প্রথমে, ধারাবাহিক যেন খুব জলদি শেষ না হয়ে যায়। একদমই হবে না। হ্যাঁ, সেটা তো ডেফিনেটলি হবে না, এবং সেটা মানে অবশ্যই বেশিরভাগটাই হ্যাঁ। মানে বেশিরভাগটাই আর কি দর্শকের হাতে, দর্শকের তারা হাতে, দেখলে পরে হ্যাঁ। শেষ হবে না। তাদের যদি আর পছন্দ না করে, তখন দেখতে না থাকে, তাহলে তো তখন কিছু করার থাকবে না চ্যানেলেরও। কিন্তু আমরা চেষ্টা করবো যাতে হ্যাঁ। তাদের ওই ভালো লাগাটা ভালো লাগাটা সবসময় থাকে, সবসময় থাকে। ভালোবাসাটা থাকে। পরের প্রশ্ন, সুস্মিতা কি লক্ষ্মীমন্ত? হ্যাঁ, এমনি খুবই লক্ষ্মীমন্ত মেয়ে, খুবই ভালো মেয়ে, এ নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু ওই থাক, কিন্তু উত্তর শেষ ওই- হয়ে গেছে। পরের প্রশ্ন। আর বেশি দূর এগোনো যাবে না, তাহলেই আবার নানান রকমের অবজেক্টিভ চলে আসবে। আর ডুবে ডুবে জল খাওয়া হচ্ছে নাকি? না, আমি তো সাঁতার ভালোই জানি। তো সাঁতার ও আমার পারে জলে না। ভয় লাগে, আমার জলে খুব ভয় লাগে। বেশ, তবে মাঝখানে যেই শিরোনাম এসেছিল খবরের শিরোনামে, তাতে অনেকেই একটু মনে কষ্ট পেয়েছে, কি অনেকে তাদের অভিমানটা জাহিরও করেছে। তোমরা কিভাবে কন্ট্রোল করলে বিষয়টা? কন্ট্রোল করার কিচ্ছু নেই, এসব কি কন্ট্রোল কি করে করবো? দর্শককে কখনো কন্ট্রোল করা যায় না। এইটা দর্শকের ভালোবাসা থেকেই দর্শকরা ভেবে নেন অনেক কিছুই ভেবে নেন, অনেক কিছুই সেই ভাবনাগুলো কখনো কখনো মেলে, কখনো কখনো মেলে না। না মিললে পরে তখন তারা হতাশও হয়ে যান। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এর সব সূত্রপাত সব মানে তৈরি হয় পুরোটাই অসীম এবং ভালোবাসা। আনকন্ডিশনাল ভালোবাসা থেকে আমাদের সেখান প্রতি। থেকেই তারা অভিমান করেন এবং যাদের 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 প্রতি এতটা ভালোবাসা থাকবে, তাদের প্রতি অভিমান করার অধিকারটাও আছে। হ্যাঁ। বেশ, পরের প্রশ্নে আসি সাহেবদার কাছে। সুস্মিতার হাসি কন্ট্রোল করো কি করে? আমি অসম্ভব, কেউ পারে না। ও যে হাসছে সেই তো হাসি কন্ট্রোল করবে, ও নিজে পারে না, আমি কোথা থেকে কন্ট্রোল করবো? যখন ও হাসতে থাকে ওকে থামাও কি তুমি? একদমই না, চেষ্টাই করি তোমার না। কথাতেই হাসি, বিশ্বাস করো। আমার কথাতে হাসি? আমি কি জোকার নাকি? হ্যাঁ, আমি কি জোকার স্ট্যান্ড আপ কমেডি করছি? তুমিও হাসছো, দেখো আমায় কি বলবে এটা বলো। সত্যি সুস্মিতার দোষ দিয়ে লাভ নেই। সাহেবদা যেভাবে সুস্মিতার সাথে মানে করে, পেছনে লাগে। রাগ হলে কি করো? দুজনের রাগ হলো, দুজনকে নিয়ে সেরকম কিছু না, ওর উপরে রাগ হলে পরে বকাবকি করে দিই আমি একদম। মন দিয়ে কাজ কর, তবে শুনে কি করছিস, সেটি মাত্র শেখে না, রাইট? বকাবকি করে দেবে। তারপর দেখলাম যে একটু মুখটা কাচু মাচু, ঠোঁটটা ফুলে চোখটা ফুলে যাচ্ছে আস্তে আস্তে, টপ টপ এই জল পড়তে শুরু করেছে, ব্যাস আরে বাবা, আচ্ছা চল শর্ট দে, চল। আর সুস্মিতার রাগ হলে কি করো? আমার রাগ হয় না খুব একটা। সাহেবদার উপর রাগ হয় না? ও রাগ হলে ও চুপ করে যায়, আমি চুপ করে যাই, ও চুপ করে যায়। এটা খুব রেয়ার। কথা সেটে দুজনের বেস্ট ফ্রেন্ড কে? সবাই আমরা খুব ভালো বন্ধু, আমাদের টিমটা পুরো সলিড টিমটাই, টিম, হ্যাঁ সলিড টিম আমাদের। মানে সব বিশেষ করে সময় ইয়াং হুল্লোড়ের মধ্যে। জেনারেশন টিমটা মানে সলিড, একে অপরের সঙ্গে হেভি কানেকশন। মানে অন স্ক্রিনে তোমরা যেরকম Touch me. দেখতে পাও, হ্যাঁ, কায়দা কানুনের সাথে ছোটকা যেরকম হই হুল্লোড় করে, কায়দা কানুন যেরকম হই হুল্লোড় করে, ওই রকমই এরকম- করি আমরা। হ্যাঁ অফ আমরাও স্ক্রিনও কিন্তু আমরা অ্যাকচুয়ালি ওরকমই মজা করি, মানে কিছু একটা লাগবে, চলো চলো মজা করি, এরকম একটা ব্যাপার। আচ্ছা, সাহেবদার একটা বিরক্তকর অভ্যেস নেই, সাহেবদার কোনো খারাপ কিছুই সুস্মিতা বলেন, আমি কেন বুঝতে পারি না কেন? থাকলে তো বলবে, জোর করে তুমি বলবে। মানে হ্যাঁ, নিশ্চয়ই কিছু থাকবে। সাহেব তো অচেনা মহিলা থেকে চোখ মারে, বলে দাও। জোর করে বলবে। একটু জোর করে বলে দাও তো কিছু একটা সুস্মিতা। নেই, তাও বলবেন। খারাপ নেই বলছে না মানুষের মধ্যে, কিছু না, কিছু একটা বলো, জোর তুমি বলো তো, জোর করে বলো, কিছু একটা খারাপ, কি মুশকিল। তাহলে সুস্মিতার একটা খারাপ অভ্যেস বলো। সুস্মিতা মাঝে মাঝে আনন্দ হই হুল্লোড়ের মধ্যে বয়ে যায়, ওটাই খারাপ অভ্যেস ওর। আনন্দ হই হুল্লোড়ের মধ্যে বয়ে যায়, নিয়ে সিনের মাঝখানে ঝেড়িয়ে ফেলে, ও আচ্ছা, ডায়লগ ভুলে যায়। ধারানোটা। হ্যাঁ, কিন্তু ব্যাস এটা ভুলে এখন যায়। অনেক এখন কম কমে হয়। গেছে, বকা খাওয়ার ভয় কমে গেছে এখন। পুরো ব্যাক বেঞ্চার আস্তে আস্তে যে কি করে ফেলছে না, সেটা আস্তে আস্তে বোঝা যাচ্ছে। সাহেবদা মানে এই দিক থেকে সফল। হ্যাঁ, সেটাই। ওকে, আমি ক্লাস টিচার হয়েছি তো, আমাকে করতেই হচ্ছে, কিছু করার নেই। আচ্ছা, দুজনের রিপ্লেসমেন্ট মানে এভি হিসেবে যদি সাহেবদার বদলে কাকে ভাবো তুমি? ভাবতেই পারবো না। আমি খুব এক্সপেক্টেড ছিল এই উত্তরটা। ইয়েতে না, আমিও কাউকে ভাবতে পারবো না। ও মা, যাক, একটা পজিটিভ একটা উত্তর পেয়েছি সুস্মিতা। এটা নিয়ে মোটামুটি আজকে বন্ধুবান্ধব শো আছে, মাতিয়ে দেবে। হ্যাঁ, সে সবসময় মাতিয়ে দিই। জানি আমরা। দর্শকদের আরো অনেক অনেক প্রশ্ন ওইভাবে পৌঁছে দেব,
তাদের ভালোবাসায় এতটা দূরে এগোনো, কি বলবে তাদের? এটাই বলবো যে এটা মানে এটা তো মানে আমাদের কাজ ছাড়া আমাদের আর অন্য কোনো উপায় নেই আপনাদের কাছে এই ভালোবাসাটা ফিরিয়ে দেওয়া। আমরা সবসময় চেষ্টা করছি যে, আর একটা হয় যে যখন আমরা এই শো করতে যাই বা বিভিন্ন জিনিস তখন তখন মানুষকে সামনে থেকে দেখতে পাই, আমরা Interaction চেষ্টা করি যতটা পারি ইন্টারঅ্যাক্ট করি, তাদের কথা শুনি, কথা বলি। এবং এর বাইরে তো আমাদের কোনো উপায় নেই। তাই সেই যে একমাত্র উপায় যেখানে ভালো কাজ দিয়ে আপনাদেরকে ভালোবাসা ফিরিয়ে দিতে পারবো, সেই কাজটা আমরা একদম খুব অনেস্টলি খুব হার্ডওয়ার্ক নিয়ে করব। এবং আশা করি এই যে আগামী বছরেও এই মানে এই ভালোবাসার আদান প্রদানটা আমাদের মধ্যে যেটা রয়েছে, যেটা যে ভালোবাসাটা আপনারা দিয়েছেন সেটা আগামী দিনেও থাকবে। সেটার জন্য আপনাদের ক্লাবের সেক্রেটারিকে বলুন আমাদেরকে শো ডাকতে, বসিরহাট হোক মেদিনীপুর হোক, আমরা ঠিক পৌঁছে যাবো আপনাদের কাছে, চিন্তা করবেন না। ওখানে গিয়ে অনেক গান শোনাবো। অনেক গান শোনাবো, একদম। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।